নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিরাট ব্রেকিং খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন দর্শক। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করুন, যাতে সবার কাছে ব্রেকিং খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রত্যেক দেশবাসীর কাছে যাতে এই আপডেটটা পৌঁছে যাক, আপনারা নিশ্চয়ই ভিডিওটাকে দেখুন। বিরাট বড় ইম্পর্টেন্ট খবর কেন্দ্র সরকারের তরফ থেকে, কেন্দ্রের গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া হয়েছে এই বিশেষ একটা খবর। দর্শক, কেন্দ্রের গৃহ মন্ত্রণালয় কি বলেছে? কেন্দ্রের গৃহ মন্ত্রণালয় প্রতিটা রাজ্যকে দিয়েছে নির্দেশ, যদি কোনো ধরনের এয়ার স্ট্রাইক হয় তাহলে কিভাবে আগে থেকেই সুরক্ষিত থাকা যায়, তার জন্য সমস্ত রাজ্যগুলোতে হবে এখন মক ড্রিল। 7 মেতে হবে সমগ্র ভারতবর্ষে হবে মক ড্রিল। দর্শক, একটা ট্রেনিং হবে। কি কি থাকবে সেই ট্রেনিং এ? সাইরেন বাজাতে লাগবে, প্রত্যেক সেই রাজ্যে যুদ্ধের সাইরেন বাজাতে লাগবে, সেটা তৈরি রাখার জন্য বলে দেওয়া হয়েছে। যদি কোনো ধরনের যদি দুর্ঘটনা হয়, এয়ার স্ট্রাইক হয়, তাহলে সাইরেন যাতে আগে থেকে বাজানো, যাতে মানুষ সেটা থেকে বাঁচতে পারে। নাম্বার 2, ছাত্রছাত্রী এবং নাগরিকদের দেওয়া হবে বিশেষ একটা ট্রেনিং। যে কোনো ধরনের আক্রমণ হয় তাহলে কিভাবে রক্ষা করা যায়, তার জন্য একটা বিশেষ একটা ট্রেনিংও দেওয়া হবে নাগরিকদের, ছাত্রছাত্রীদেরকে। স্পেশাল নাগরিক থাকবে যারা ট্রেনিং করতে চাইবে, ওনাদেরকে, ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে। দর্শক, তৃতীয় হচ্ছে, যদি এয়ার স্ট্রাইক হয় তার জন্য সাবধানতার জন্য মক ড্রিল সাইরেন তৈরি করার সেটাও নির্দেশ দিয়ে দিয়েছে। কিভাবে স্থানান্তর করা হবে তার জন্য বিশেষ একটা ট্রেনিং। মানে যদি কোনো ধরনের যদি এরকম আক্রমণ হয় তাহলে নিজেকে কিভাবে সেই জায়গা থেকে নিজেকে সরাবেন, নিজের পরিবারদেরকে সরাবেন, তার জন্য বিশেষ একটা ট্রেনিং হবে। দর্শক, আরো অনেক কিছু বলে দিয়েছে। দর্শক, 7 মে ভারতের প্রত্যেকটি রাজ্যে সেই মক ড্রিলটা হবে। দর্শক, কি কারণে সেই ভারত সরকার করছে সেটাও এখনো জানা যায়নি, কিন্তু ইঙ্গিত দর্শক, এটা একটা ইঙ্গিত হয় আগে থেকে প্রস্তুত থাকার জন্য। দর্শক, আগে থেকে প্রস্তুত থাকার জন্য এই জরুরি নির্দেশনাটা দিয়ে দিয়েছে। দর্শক, কি মনে করছেন আপনারা? নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন, সবাইকে এটা পাঠিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে। দর্শক, বিশেষ একটা ইম্পর্টেন্ট খবর আজকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজকে সুপ্রিম কোর্টে হয়েছে শুনানি। দর্শক, শুনানিতে বলে দেওয়া হয়েছে, নেক্সট একটা হিয়ারিং ডেটও দিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে 13টা পেজের একটা এফিডেভিট সাবমিট করা হয়েছে। 13টা পেজের একটা এফিডেভিট, কাউন্টার এফিডেভিট একটা সাবমিট করা হয়েছে, যেটা এখন সেটা দেখা হবে, পড়া হবে, তারপরে সেটার জন্য আগামী সেই 15ই মে দেওয়া হয়েছে নতুন ডেট, সেখানে শুনানি হবে। এবং জানানো হয়েছে যে এখনের যে চিফ জাস্টিস উনি রিটায়ার্ড হবেন, এবং নতুন চিফ জাস্টিস হওয়ার সঙ্গে সঙ্গেই সেই শুনানিটা হবে। দর্শক, 15ই মেতে হবে ওয়াকফ সংশোধনী আইনের নতুন শুনানি। চাকরির দুটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ব্যাংক অফ বরোদাতে চাকরি, 500টা ভ্যাকেন্সি, অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন। দর্শক, অনেকগুলা কোয়ালিফিকেশন আছে। আপনারা www.bankofbaroda.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে আরো অনেকটা পোস্ট আছে ব্যাংক অফ বরোদাতে, আরো অনেকটা পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। গ্রাজুয়েট আছে আপনাদের, বিই, বিটেক, এমবিএ, এমটেক, এইগুলো আছে। দর্শক, এমসিএ, এইগুলো আছে। দর্শক, তো 21+ যাদের বয়স, তারা আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে। তো আপনারা একবার www.bankofbaroda.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন। আরেকটা চাকরির খবর হচ্ছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে 500টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 20 মে 2025 ইংরেজি। সেটাও আপনারা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। সেই যারা গ্রাজুয়েট আছে, ডিগ্রিধারীরা যারা আছেন, ওনারা আবেদন করতে পারবেন। সবকিছু আছে, আপনারা সেখানে গিয়ে আপনারা একবার দেখে নেবেন। দর্শক, গৌরব গগৈকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিশেষ একটা মন্তব্য। দর্শক, গৌরব গগৈ পাকিস্তান গিয়ে সেনাবাহিনীর একজন ব্যক্তির সঙ্গেও মিলেছিলেন, মুখ্যমন্ত্রী সেটা নিজে মন্তব্য করেছেন। এবং সেই গৌরব গগৈর উপর হবে বড় একটা অ্যাকশন, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। পাকিস্তান থেকে সেই তথ্য আসবে, তার জন্য পাঠানো হয়েছে সবকিছু। এবং লন্ডন থেকেও, বিদেশ থেকেও, বিভিন্ন জায়গা থেকেও তথ্য আসবে। তথ্য আসার পরে রিটেন যে সময় তথ্য থাকবে, সে সময় সেই গৌরব গগৈর এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যদি আপনাদের স্কিনের যদি কোনো ধরনের সমস্যা থাকে, ধরে নিন আপনাদের সেই স্ক্রিনের লুম, স্কিনে পিম্পল হয়ে গেছে, স্কিন খসখসে হয়ে গেছে, সেটা টাইট করতে চান। স্কিনের সে সম্পূর্ণ স্কিন একদম ড্রাই হয়ে গেছে, তারপরে স্কিনে কালো 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 দাগ, মানে সেই মুখে কালো কালো দাগ চারদিকে ভরে গেছে, অতিরিক্ত পিম্পল, এরকম যদি স্কিনের কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে একজন ডাক্তার আসছেন কেসি অ্যাস্থেটিক সেন্টার তুলাপট্টিতে, ডক্টর অরিন্দম ব্যানার্জি, কলকাতা থেকে উনি আসছেন। উনি হচ্ছেন একজন কসমোটোলজিস্ট। উনি 10 এবং 11ই মে আসছেন। তাছাড়া যদি চুলের যদি কোনো ধরনের সমস্যা থাকে, আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলের যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। স্কিনের সমস্যা, ধরেন স্কিনে অনেক মানুষের থাকে, অনেক মহিলাদের থাকে যে স্কিনে অনেক লুম থাকে, সেইগুলোও সেখানে সেই ডাক্তারবাবু উনি ট্রিটমেন্ট করান। তো স্কিনের যে কোনো ধরনের সমস্যা, চুলের যে কোনো ধরনের সমস্যা, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। 10 এবং 11ই মেতে উনি
সেই রুগী দেখবেন। 6003999782 এই নাম্বারে কল করে আপনারা বুক করতে পারেন নিজের সিটটা। দর্শকবৃন্দ, হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। IPL এর দুর্দান্ত খবর দর্শকবৃন্দ। রিয়ান পরাগের 6টি বলে 6টি ছক্কা। দর্শকবৃন্দ, রিয়ান পরাগের 6টি বলে 6টি ছক্কা 6 মারলো এবং কলকাতা সেই নাইট রাইডারের সঙ্গে সেই ম্যাচটা। রিয়ান পরাগ হচ্ছে আপনাদের রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন। 6টি বলে 6টি 6 মেরে প্রথম ভারতীয় ব্যাটার যে IPL এ 6টি বলে 6টি ছক্কা মেরেছে। দর্শকবৃন্দ, সবাই প্রশংসা করছেন। রিয়ান পরাগ হচ্ছে আমাদের আসামের একজন যুবক। দর্শকবৃন্দ, শিলচরের চাঁদমারি রোড স্থিত ব্রহ্মকুমারীর কার্যালয়ের বেহেনজির উপর উঠা সকল অভিযোগ খণ্ডন করলেন, স্পষ্টীকরণ দিলেন বেহেনজি জ্যোতি কলিতা এবং সেই ব্রহ্মকুমারী প্রজাপতি ব্রহ্মকুমারীর যে ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের যে সকল সদস্য আছেন ওনারা। দর্শকবৃন্দ, 1 মেতে বেঙ্গলি নবনির্মাণ সেনানী আমার এখানে আহি একটু উৎপাত মানে হুলস্থল করে। তারা নিজের কিছু বক্তব্য শোনায়, আমরা কেউরও কথা শুনে না। আর উল্টা পুল্টা কিছুমান মিথ্যা কথা, সম্পূর্ণ যেগুলো মিথ্যা, এগুলা কথা এখানে সবাইকে কয়। তারপরে বহুত সাইডের পেপার ভিডিওতে দেয়, যেটা নাকি আমার সংস্থার বহুত বদনাম হয়। আর এই যে আমি সত্য কথাটা প্রকাশ করার লেগে আপনারাকে আজকে নিমন্ত্রণ দিছে। সত্য কথাটা একটু বলুন না, কি যেমন করে পেপারে লিখেছে যে কণিকা মাতাকে এখান থেকে তাড়ানো হয়েছে, তাড়ানো হয় নাই। আমি একটু আগে আপনাকে কইছি যে আমার 2011 থেকে এখানে ওনার সঙ্গে 22 পর্যন্ত খুব সুন্দর করে আসি। আমি শর্টলিয়ে গেছি যে 22-এ বর্ণার সময়তে উনি দাদার ঘরে যায়, আর এই দাদার ঘরটা ওনার আর ভাইয়ের নামেই আছে। আর একটু বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর, খুব সুন্দর সুবিধাও আছে, থাকার রুম, অ্যাটাচড লেট্রিন, বাথরুম, 5টা রুম আছে, সাইড দিকে ওয়াল গেট, মানে সুন্দর। আর উনি তো পেনশন পায়, সুন্দর চলে। আমি ওনাকে অনেকবার আনতে গেছি, কিন্তু উনি কইছে আমি এখানে কমফোর্টেবল, আমি এখানে ভালো পাই। আর কোনো দিন এখানে আয়, ওনার রুম আমি সাইডটায় সারি দিছি, কোনো দিন রেস্টও করে এখানে। ঠিক আছে তো? আছে আছে, আমি দেখামো, একদম রেডি আছে রুম। এগুলা মাঝে মাঝে আইলে রেস্ট করে। আয় না যে এটা একটু বুড়া হয়েছে তো, 80 বছর বয়স হয়েছে তো, মাঝে মাঝে আই থাকে, আইলে ওখানে রেস্টও করে। তার উপরে আরও অনেকটা কথা আছে না, যে রাস্তায় রাস্তায় উনি ঘুরিয়ে বেড়ায়। এটা কইছে, এটা 80 বছরের মানুষ, এটা যদি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় কয়, শুনলে কিন্তু দুঃখ লাগে। কেন বেড়াবো না? সুন্দর ঘর আছে, ঘরে থাকে, আর কোনো দিন রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় না। এটা একটা মিথ্যা কথা। তার উপরে পেপারে লেখছে, উনি কয় না এগুলা, এগুলো পেপার আর ভিডিওতে আইছে, যেগুলো নাকি আমার এখানে আইছিল। তারার দ্বারা সাংবাদিকও কয়েকজন আছিল, আমি চিনি না তারাকে। তো তারাই গেছিল যে এই সম্পূর্ণ বিল্ডিংটায় কণিকা শর্মায় আমাকে দান করিয়াছে। এটা বাস্তবিক নয়, এটা সত্য নয়। উনি নিচের গ্রাউন্ড ফ্লোরে ওই পার্টটারে 4টা রুম আমাকে দেয়, 4টা রুম ওনার, বাকি ওনার উপরে 1st ফ্লোর 2nd ফ্লোর আমার বানাই। তারপরে এই জায়গাটা আমরা মাটি কিনে আমার ভাই বোনের সঙ্গে আমরা এই বিল্ডিং বাগেরা সব সুন্দর করি। শিলচরের আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অজিত কুমার জেনায়ের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতন চালানোর অভিযোগের কারণে দেওয়া হয়েছে একটা FIR। অশ্লীলভাবে ইঙ্গিত করেছিল বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিরুদ্ধে। দর্শকবৃন্দ, সিঙ্গার পবনদীপ, যিনি ইন্ডিয়ান আইডল 12-এর উইনার, দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন আহমেদাবাদে। দুর্ঘটনা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতে এবং পায়ে অনেকটা ফ্র্যাকচার হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড়ের হরিনগর পূর্ত সড়কে ভয়ানক সড়ক দুর্ঘটনার কারণে একজন ব্যক্তিকে আহত অবস্থায় একজন সেই রোড পথচারী একজন ব্যক্তি দ্রুতবেগী বাইকের ধাক্কায় আলাউদ্দিন নামের একজন ব্যক্তি রবিবার রাত
সেই দুর্ঘটনাগ্রস্ত হয় দর্শকবৃন্দ। গুরুতরভাবে আহত হওয়ার কারণে তাকে হাসপাতালে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পার্টিতে ভোট না দেওয়ার কারণে মারপিট, হাসপাতালে আহত 2 ব্যক্তি, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি। কাছাড়ের বাগপুরের হাসিমউদ্দিন ও আব্দুল মোনাফ প্রতিদিনের মতো ভোটের আগে নাকি ওরা বাড়িতে ফিরছিল এবং গ্রামের কয়েকজন যুবক নাকি তাদেরকে আটকিয়ে পার্টিতে, উনাদের পার্টিতে ভোট দেওয়ার জন্য বলেন এবং সেই 2জন নাকি অস্বীকার করলে তারপরে সেই 2জনের উপর নাকি ভয়ানকভাবে আক্রমণ করে দর্শকবৃন্দ এবং গুরুতরভাবে আহত অবস্থায় তাদের 2জনকে হাসপাতালে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস রে ভোট দিতা না, বিজেপির ভোট দিতা, ও তা মাত লইয়া কিতা খাটাখাটি হয়েছে। ওয়ার পরে ও কইসন 2 দিন কুর ভিতরে তারা যাতাকরণ করবা। আজকে তো তিমুকাত তাকিয়া খরচ লইয়া আবার ফতে ও 200 মানুষে বেরিয়া মারছন। একবারে দফা জুড়ি জুড়ি করলেছেন, দোয়া জুড়ি জুড়ি করলেছেন। আস্তা মাতার অবস্থা নাই, মানুষ তাকিয়া টাকা আনতে একবারে মারি লইছেন কইলে খাটের। আত্র বুর দেওয়া দইয়ের মাত লইয়া আইবুর আর আইবুরের ফুয়া আর বদাই ফজুল তারা আত বুর দিতে পারতায় না। কথা মাত লইয়া আব্দুল হাসিম আর আব্দুল মোনাফরে ওয়ার্নিং দিছেন আর কি মারতা। স্কু বিকালে সন্ধ্যার পরে গিয়া দেখছি মারামারি, আমরা গেছি গিয়া পাই তারা মারিয়া ফেলাই তুই গেছেন, বাদে আমরা শিলচর মেডিকেল লই আইছি। ইলেকশনের ঘটনা লইয়া এত বুট দিতে পারতায় না, ওটা মাত লইয়া এত বুট দিছিলাম আমরাও মারামারি করতে। ভুলবশত ফটোতে লাইক করার কারণে যুবতী হলো স্টার দর্শকবৃন্দ। বিরাট কোহলি একজন অ্যাক্ট্রেস, সাধারণ একজন অ্যাক্ট্রেস অবনীত কর, সেই সাধারণ অবনীত করের একটা ভুলবশত ওনার ফটোতে হঠাৎ বিরাট কোহলি লাইক দিয়ে দিয়েছিলেন। তারপরে সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং রাতারাতিতেই সেই অবনীত করের ফলোয়ার বেড়ে যায় 31.8 মিলিয়ন দর্শকবৃন্দ, প্রায় 3 কোটি বলতে পারেন দর্শকবৃন্দ, প্রায় 3 কোটির উপরে দর্শকবৃন্দ। তো তারপরেই সেই অ্যাক্ট্রেসের ইয়েটা বেড়ে যায় দর্শকবৃন্দ, সেই বলে ভ্যালুটা বেড়ে যায়। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে 12টা ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনও হয়েছে, ব্র্যান্ড ডিল হয়েছে। সঙ্গে এক একটা পোস্টের জন্য, ইনস্টাগ্রামে পোস্টের জন্য 2,60,000 টাকা এক একটা পোস্টের জন্য সেই যুবতী চার্জ করছে দর্শকবৃন্দ। এবং বিরাট কোহলি জানিয়েছেন ভুলবশত সেই মেয়েটির ফটোতে লাইক পড়ে গিয়েছিল বলে দর্শকবৃন্দ। এটাকেই বলা হয় দর্শকবৃন্দ ভাগ্য। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।